বাঘের বাইর থেকে মাংস চুরি করে খাওয়ার মজাই আলাদা। তুই তো ঠিক বলেছিস, কিন্তু আমার ভয় করছে বাঘের বাই যদি একবার পাই না, তাহলে আমাদের জীবনটা একেবারে তেনা তেনা করে সারবে। তুই অযথাই ভয় পাচ্ছিস। আমি দড়িটা এমন ভাবে বেঁধেছি না, বাঘের বাই এই জন্মেও আর দড়িটা খুলতে পারবে না। এই চিজকে শিয়ালের দল, এখনো বলছি আমায় ছেড়ে দে, না হলে তোদের এক একটাকে নিয়ে ফুটবল খেলবো। খেলা হবে, খেলা হবে। বাঘের ভাই, তুমি এখন আমাদের আন্দারে, বুঝেছ? তুমি আমাদের ভয় দেখাচ্ছ, তোমার জীবনটা না একেবারে তেনা তেনা করে সারবো। তুই না এতটাও না লাগাতে পারতিস। বাঘের ভাই একবার সারা পেলে না আমাদের আস্ত রাখবে না। চল পাশের গ্রাম থেকে একটা হাঁস চুরি করে আনি, রাতে সবাই মিলে হাঁসের মাংস দিয়ে পার্টি করবো। আগের বাঘের ভাই সে চেয়ে দেখবে। এই সময় আবার বৃষ্টি এলো কোথা থেকে? পার্টিটা মনে হয় আজ তেনা তেনা হয়ে যাবে। এই চিজকে শিয়ালের দল, আজ আমি তোদের সারবো না। তোদের জীবনটা আমি আজ তেনা তেনা করে দেব। ও বাবা মা, আমাকে ছেড়ে দাও, আমার ভুল হয়ে গেছে। ভুল হয়ে গেছে তো আমার পায়ে লাথি মারছিস কেন? চল বাঘের পায়ে কামড় দিই, জীবনটা তেনা তেনা করে দিই। এই বাঘের ভাইয়ের সাথে তো পারছি না রে, চল এখান থেকে কেটে পড়ি, দেখি আরেকটু চেষ্টা করি। বাবা মা, এই নিন মাংসের পাহাড়, মজা করে খান আর মনের সুখে ঘুমান। আমাদের জীবনটা আর তেনা তেনা করিয়েন না। এই চল আমরা মানুষের মতো পিকনিকে যাই, জীবনটা আনন্দের। পিকনিকে যদি মোলার জুস থাকে না, তাহলে পেট ভরিয়ে মোলার জুস খাইমো, সবাই মিলে ডান্স করমো আর মজা করমো। আমরা সকলে মিলে তো গাড়ি করে পিকনিকে যাব। আমাদের একটা প্রেস্টিজ আছে না, হই হুল্লোড় করবো। চল এখন তো গাড়ির একটা ব্যবস্থা করি। এই দেখ দেখ, তত ড্রাইভারের কাণ্ডটা দেখ, বেটা কেমন ততর উপর ঘুমাচ্ছে। গাড়িটা তো দেখছি ঠিক আছে, তাহলে কি হলো এখানে? বল্টু আর মন্টু মনে হয় আবার পিকনিকে যাচ্ছে। কিরে থামলি কেন? আরে দেখ, খরগোশটা আমাদের দেখে কি বিড়বিড় করছে। চল ওর সঙ্গে গিয়ে একটু মজা করে আসি। কিরে তুই আমাদের দেখে কি বিড়বিড় করছিস? বেটা মনে হয় গতবারের ব্যাপারটা এখনো বলেনি। তোর কাণ্ডতে কি সুন্দর রে, আমাকে ধার দিবি নাকি? এই কানে হাত দেবে না বলছি, খুব খারাপ হয়ে যাবে। এই একটু বেশি হয়ে যাচ্ছে না? চল চল তাড়াতাড়ি পিকনিকটা শুরু করি।
এই তোরা থাম, রান্নার ব্যবস্থা করি। কি পারি রে, কে আছিস? ধর ধর। এই এই, তুই কি করছিস? চাপা দিয়ে মেরে ফেলবি নাকি? তুই এখানে বসে বসে কি করছিস? ডিমে তা দিচ্ছিস নাকি? কেড়ে বলতো শুধু আলু পটল কাটলে হবে? কিছু হাঁস মুরগির ব্যবস্থা কর, নাহলে পিকনিকটা জমবে না। এক জঙ্গলে বাস করত বাঘ ও বাঘিনী। তাদের ছিল দুইটি ছানা। সে একই জঙ্গলে বাস করত এক শেয়াল পরিবার। আর সেই জঙ্গলের রাজা ছিল সিংহ। সেই জঙ্গলের সবচেয়ে গরিব ছিল বাঘা। তার তেমন কোনো জমি ছিল না, আর টাকা পয়সাও ছিল না। অন্যের খেতে কাজ করে তার জীবন চলত। ঘরে একটু খাবার নেই, বাচ্চারা খুব খাবারে কষ্ট পাচ্ছে। আশেপাশে সব বাচ্চারা ভালো খাবার খায়, দামি দামি জিনিস ব্যবহার করে, আর আমাদের সানারা একটু ভালো খাবারও পায় না। কি করবো ঘিন্নি বুঝতে পারছি না। দেখি বাজারে দেখে যায়, খাবার নিয়ে আসে। এই বলে বাঘ বাজারে গেল। বাজারে গিয়ে দেখলো নতুন একটি ফল বিক্রি হচ্ছে। তার প্রতিবেশী বল্টু শিয়াল ওই ফলগুলো বিক্রি করছে। এগুলো কি ফল গো ভাই? আগে তো দেখিনি। এর নাম কি? এটার নাম কাঁঠাল গো, নতুন ফল। আমি আমার জমিতে চাষ করেছি, খুব দ্রুত ফলন দেয়। এর দাম কত ভাই? একটি 50 টাকা। এ কি এত দাম কেন? এত দিন দুপুরে ডাকাতি। এ কি বলছো তুমি? এ দেশি ফল, তাই এত দাম। আমি তো এই গাছ থেকে অনেক লাভবান হয়েছি। এখন কাঁঠালের সিজন না, তাই এত কম। যখন সিজন হবে তখন তো আর বেশি দাম হবে, আর তখন সবাই এই ফল নিয়ে যাবে। তাই নাকি? ভালো তো। আমিও কি এ ফল চাষ করতে পারবো? অবশ্যই পারবে। তুমি কাঁঠালের বীজ নিয়ে আর চাষ করলে অনেক টাকা আয় করতে পারবে। আমি এ বীজ কোথায় পাবো? আর কেমন দাম হবে তুমি কি আমাকে একটু জানাবে? তুমি এক কাজ করো, একটা কাঁঠাল কিনে নিয়ে যাও, আর কাঁঠাল থেকে বীজগুলো মাটিতে রোপণ করো। দেখবে লাভ করতে পারবে। বল্টু শিয়ালের কথা শুনে বাঘ একটি কাঁঠাল নিয়ে বাড়ি চলে যায়। আর বাড়ি গিয়ে বাঘিনীকে সব কথা না খুলে বলে। বুঝলি গিন্নি, কাঁঠাল চাষ করলে আমরা অনেক লাভবান হব। কি করব বলো তো? তাহলে আমরা আজই কাঁঠালটা খেয়ে ফেলি, আর কাঁঠালের বীজগুলো মাটিতে পুঁতে দিব। এরপর দিন তারা বীজগুলো মাটিতে পুঁতে দেয়, আর চারাগুলো পরিচর্যা করতে থাকে। দেখেছো গিন্নি কত সুন্দর সুন্দর কাঁঠাল? এবার মনে হয় আমাদের অভাব ঘুষবে। এ বলে বাঘ কাঁঠালগুলো নিয়ে বাজারে যায়। আর কাঁঠালের খুব ভালো বিক্রি হয়, আর বাচ্চাদের জন্য ভালো ভালো খাবার আর পোশাক নিয়ে আসে। একদিন এক শিয়াল বাঘের জমির পাশ দিয়ে যাচ্ছিল। সে দেখলো বাঘার জমিতে নতুন নতুন ফল। এ দেখছি নতুন ফল, আগে তো দেখিনি। বাহ, অনেক দামি ফল মনে হয়। এ ফল আমি দূরের বাজারে বিক্রি করলে অনেক টাকা আয় করতে পারবো। এরপর দিন কালো শিয়াল বাঘের আসার আগে সব কাঁঠাল নিয়ে চলে যায়। এরপর বাঘ তার কাঁঠাল বাগানে এসে দেখে একটি কাঁঠালও নেই। আর সে বুঝতে পারে শিয়াল এই কাঁঠালগুলো চুরি করেছে। তাই সে সিংহ মহারাজের কাছে বিচার দেয়। সিংহ মহারাজ বাঘ এবং শিয়ালকে তার গুহায় একসাথে ডাকে। মহারাজ, শিয়াল আমার সব কাঁঠাল চুরি করে নিয়ে গেছে। মিথ্যে কথা মহারাজ, আমি চুরি করিনি। এ বাবা মা, তুমি কি আমাকে কাঁঠাল চুরি করতে দেখেছ? তুমি শুধু শুধু আমাকে মিথ্যা দোষ দিচ্ছ। মহারাজ, বাঘের কাছে কি এমন কিছু প্রমাণ আছে যে আমি কাঁঠালগুলো চুরি করেছি? বাঘ, তোমার কাছে কি কোনো প্রমাণ আছে? আগে প্রমাণ নিয়ে এসো, তারপর আমি বিচার করব। বাঘ সিংহের কথা শুনে মনের দুঃখে বাড়ি চলে যায়। এদিকে সিংহের শিয়ালের উপর সন্দেহ হয়। আর পরের দিন ভোরে বাঘের কাঁঠাল বাগানে যায়, আর গিয়ে দেখে শিয়াল বাঘের কাঁঠালগুলো চুরি করছে। বাহ, শিয়াল আসলেই চোর তো, ধরে ফেলেছে। কালকেই আমার তোমার উপর সন্দেহ হয়েছিল, তাই আমি দেখতে এলাম কে আসল চোর। আসলে আমার ভুল হয়ে গেছে, এবারের মতো আমাকে মাফ করে দেন মহারাজ। আমি আর কখনো চুরি করব না। চুপ মিথ্যাবাদী শিয়াল। মন্ত্রী শিয়াল, ওকে জেলখানায় বন্দি করো। এরপরে মন্ত্রী শিয়ালকে জেলখানায় বন্দি করলো। খুব খিদে লেগেছে, দেখি কি খাবার আসে।
এই রে, কোনো নাস্তাই নেই, আর আমার শরীরটা তো ভালো নেই। বাগনেগুলো থাকলে একটু শিকার ধরতে পারতাম, কিন্তু ওদেরকে কোথায় পাবো এখন? এই তো তোদের কথা বলতে না বলতে তোরা চলে এসেছিস। ভালো হয়েছে তোরা এসেছিস। কি হয়েছে বাবা মা, আমাদেরকে কিছু বলবা? হ্যাঁ, আমার শরীরটা খুব একটা ভালো নয়, তাই বলছিলাম তোরা আমার জন্য কিছু শিকার করে নিয়ে আয়। পারলে কুমিরের কাছ থেকে কিছু ওষুধ নিয়ে আসিস। আমার নাম বললেই ওষুধ দিয়ে দেবে। ঠিক আছে, তুমি এখানে একটু অপেক্ষা করো, আমরা এই যাব আর আসবো। কিরে মন্তু, আজকে তো একটু বেশি শিকার ধরতে হবে। চলো আজ দুজনে পাশের গ্রামে যাব। এখানে মানুষদের খামারে তো অনেক হাঁস পাওয়া যায়। মন্তু দেখ দেখ কত হাঁস রে, চল এখান থেকে 4টে হাঁস ধরে আনি। বল্টু, হাঁস তো নিয়ে এলাম, এবার বাঘের ভাইয়ের কাছ থেকে ওষুধ নিয়ে আসতে হবে। কি কুমির ভাইয়া, কি করছো? কি ব্যাপার, তোমরা এখানে কি জন্য এসেছো? দুষ্টু শিয়াল কি আমার ডিম এভাবে দেখছে? আরে এমনভাবে কি দেখছো শিয়াল ভাইয়া? না না, মানে কিছু না, বাঘের ভাইয়ের ওষুধটা দাও। মন্তু, এখানে দেখ কুমিরের ডিম। চল দুজনের জন্য 2টা ডিম চুরি করি। কুমিরের ডিম শুনেছি খেতে খুব মজা। বলতো তুই যা, দেখে আমি দেখছি। নাও বাঘের ভাইয়ের ওষুধ, গিয়ে খাইয়ে দেবে, একদম সুস্থ হয়ে যাবে। আরে কি 2টা ডিম কম লাগছে কেন? মনে হয় শিয়াল দুটো ডিম চুরি করেছে। আজ এই শিয়াল দুটোকে দেখতে পেলে না চিবিয়ে খাবো। এবার দেখতে পেলে না তোদের কর্মর করে চিবিয়ে খাবো। বাঘের ভাই, এই নাও তোমার শিকার। তুমি 2টি হাঁস খাও আর আমরা 1টি করে নেই। তোদের হাতের ডিম দুটোও আমায় দিয়ে দে, আমি খাবো। এই রে, কেলো করেছে। বাঘ বেতার নজর সে কুমিরের ডিমের উপর। এই বল্টু, সুযোগ বুঝে ডিমটা তো চুরি করতে হবে। কিরে বাগনে, কি হয়েছে তোর? গাছের সাথে বাধা কেন? আরে বলো না মামা, যাচ্ছিলাম শ্বশুর বাড়ি। পথের মধ্যে কৃষক আমাকে ধরে জোর করে নিয়ে গেল তার বাসায়। ভালো মন্দ রান্না হয়েছে, আমাকে নাকি খেতেই হবে। তো আমি পেট ভরে খেলাম। তারপর আবার বলে কিনা বিকাল নাকি আবার খেতে হবে। আমি বললাম পারবো না। কৃষক বলল পারবে না বললেই তো হবে না, খেতেই হবে। তাই ওই কৃষক আমাকে এখানে বেঁধে রেখেছে। বেশ, আমি কয়েকদিন ধরে কিছু খাইনি, আমার পেটে অনেক ক্ষুধা। আমাকে সাথে নিবি ভাগ্নে? তা কি করে সম্ভব মামা, দাওয়াত তো একজনের। অবশ্য একটা কাজ করা যায়, আমার জায়গায় তুমি যেতে পারো। হ্যাঁ পারি, অবশ্যই যাব। তাহলে মামা আমার বাঁধন খুলে দাও, আমি তোমাকে এখানে বেঁধে রাখি। ঠিক আছে ঠিক আছে, তাই কর ভাগনা। আশ্চর্য ব্যাপার, সকালে রেখে গেলাম শিয়াল, বিকালে এসে দেখি বাঘ। এটা সাংঘাতিক ব্যাপার। এই বাঘকে তো বাঁচিয়ে রাখা যাবে না, সুযোগ পেলে সে তো আমাকে মেরেই ফেলবে। বেটা শিয়াল, আমার সাথে ছল সাতরে যারা দেখাচ্ছে মজা।
তুই আমার সঙ্গে চালাকি করেছিস? তোর এত বড় সাহস! এক্ষুনি তোকে আমি খেয়ে ফেলবো, বদমাস! মামা অবশ্যই খাবে। তার আগে এই যে খেতে লাল লাল পাখা পাখা মরিচ দেখছো, এগুলো খুবই উপকারী খাবার, হজমের জন্য খুবই ভালো। আমাকে খাওয়ার আগে একসাথে 30টা লাল মরিচ খেয়ে নাও, তাহলে আমাকে হজম করতে অনেক সুবিধা হবে। তবে 30টার কম খেলে হবে না কিন্তু। ও তাই, ঠিক আছে, আমি তাহলে 30টাই খাবো একসাথে। দে তাহলে। এবার তুই কোথায় পালাবি ভাগিনা? তোকে আমি খাবোই। মামা অবশ্যই তুমি আমাকে খাবে। তার আগে একটু মধু খেয়ে দেখো। মধু হচ্ছে সকল রোগের মহা ঔষধ। মধু খাওয়ার পরে আমাকে খেলে অনেক মজা হবে। খাও খাও খাও, মধু খাও। আচ্ছা ঠিক আছে, তাহলে একটু মধু খেয়ে দেখি। কেমন লাগছে মামা? ও, খুবই ভালো লাগছে বাগনে। মধু খুব ভালো জিনিস। মামা তুমি একটা কাজ করতে পারো, লাঠি দিয়ে অল্প অল্প না খেয়ে গাছে হতে চাকের ভিতর মুখ ঢুকিয়ে দিলে একসঙ্গে অনেক মধু খেতে পারবে। ও, এটা তো ভালো কথা বলেছিস রে ভাগনা। এই বুদ্ধি তো আমার মাথায় আসেনি। ওরে বাবা, হু হা, শিয়াল, তোকে আমি সারবো না। আসুন আসুন, নিয়ে যান গরম গরম সিদ্ধ ডিম, বাড়ি থেকে আনা ডিম। আসুন আসুন, খেয়ে যান। সকাল থেকে অ্যাডভার্টাইজ করতে করতে গলাটা শুকিয়ে গেল, তবু কেউ আসলো না। আসুন আসুন, খেয়ে যান গরম গরম সিদ্ধ ডিম। আর খিদের জ্বালায় পেটে এদের দৌড়াচ্ছে, কি যে করি না। এত সকালে কিভাবে ভাত রান? এক কাজ করি, এভাবেই যাই। রিক্সা না চালালে তো আবার খেতেই পাবো না। বউ না থাকলে এরকমই হয়। যাই হোক, না থাকাই ভালো, কারণ রিক্সা চালিয়ে আসার পর আবার ঝাঁতার বাড়ি খেতে হতো। এসব ভেবে আর কি হবে, যাই যাই এখনই বাজারে যাই, দেখি কোনো প্যাসেঞ্জার পাই কিনা। আসুন আসুন, খেয়ে যান গরম গরম সিদ্ধ ডিম। আসুন খেয়ে যান। এই ডিমের ব্যবসা মনে হয় আমার দ্বারা হবে না। কি যে করি, এখন তো এটা বাদ দিতেও পারি না। আমার মতো এত সুখী নয় তো কারো জীবন, সকাল বিকাল যাতার বাড়ি, পড়ে না জুতার বাড়ি। এভাবে পথ চলতে চলতে একদম বোর হয়ে যায়, তবু একটা প্যাসেঞ্জারও পাই না। জানি না এভাবে আর কতদিন থাকতে হবে। আসুন আসুন, খেয়ে যান গরম গরম সিদ্ধ ডিম। অনেক স্বাদের ডিম, নিয়ে যান, খেয়ে যান। বাগের ভাই, ও বাগের ভাই, আপনি কি ডিমের দোকান দিয়েছেন নাকি? এগুলো কি কাঁচা ডিম নাকি সিদ্ধ ডিম? ও শিয়াল মশাই, আসুন আসুন, বসুন। কতদিন ধরে দেখে না। কেমন আছো তুমি? ও, এখন দোকান দিয়েছো তো, তার লোকজনের সাথে ভালো ব্যবহার করবে, না হলে তো কাস্টমারই পাবে না। মশাই কিছু বললে নাকি? বাগের ভাই, আমি সকালে ভাত খেয়ে আসি নাই। তোমার দিনগুলো কত করে একটা? কাছে তো 10 টাকাই বেশি। তোমার কাছে যাও, 5 টাকাই দিও তুমি। আচ্ছা ঠিক আছে। বাহ, আমার ডিমগুলো তো খুব ভালো, এতে মজা হবে মনে হয়। বাগের ভাই, ডিমগুলোতে কি লবণ দিয়েছো নাকি? হ্যাঁ শিয়াল মশাই, লবণ দেয়া হয়েছে, তুমি খেয়ে নাও। বাগের ভাই, আমার তো পেট ভরে গেছে, এবার বলো কত টাকা হলো? শিয়াল মশাই, তুমি কয়টা খেয়েছো ডিম? কি সর্বনাশ, আমার তো মনে নেই। তীর পেতে খেয়ে ফেলেছি। তুমি হিসাব করো নাই? এটা কি বলছো তুমি? আমিও তো হিসাব করি নাই, এখন কি করব? বাগের ভাই, অন্য কোনো উপায় নেই।
আমি তো অনুমান করে টাকা দিতে পারবো না। পরের দিন নিও। এখন একটা প্রশ্ন, তোমার ঝুড়িতে কয়টি ডিম ছিল? সর্বনাশ, আমার তো তাও মনে নেই। বলে আর অন্য কোনো উপায় নেই, আমি চললাম। বাবারে কেমন শিয়াল এটা, দিনে দুপুরে ডাকাতি করে খেয়ে গেল। না, আমি তো একেবারে বোকা হয়ে গেলাম। আবার কোনোদিন আসলে সেদিন দেখাবো মজা। আমার সাথে চালাকি। এক কাজ করি, আজও যাই বাঘের কাছে, বাঘের ডিমগুলো খেয়ে আসি। সেদিন তো খুবই ভালো হয়েছিল, টাকা ছাড়া ডিম, কি মজা। বাঘের ভাই কেমন আছো? তোমার দোকানে ডিম খেতে আসলাম। আসো আসো, শত হোক তুমি আমার কাস্টমার। আসো আসো। বাঘের ভাই আমার তো পেট ভরে গেল, এবার বলো কত হলো? চেয়ার মশাই, তুমি কয়টা ডিম খেয়েছো? একই সর্বনাশ, আমার তো মনে নেই, খিদের পেতে খেয়ে ফেলেছি। তুমি হিসাব করো নাই? আমার ঝুড়িতে তো ডিম ছিল 200টা, এখন কয়টা আসে দেখি তো। সর্বনাশ, আজ তো মুশকিলে পড়ে গেলাম মনে হয়। শিয়াল মশাই, গুনে নিয়ে এসি। আমার এখানে ডিম ছিল 200টা, এখন আসে 100টা। তুমি 100টা ডিম খেয়েছো। সর্বনাশ, আমি তো খেলাম মাত্র 5টা ডিম, 100টা হলো কিভাবে? এখন কি করব? আমার ভুল হয়ে গেছে বাঘের ভাই। আমি ওসব জানি না, আমার টাকা দিবি, আর আগের 20টা ডিমের দামও দিবি। বাঘের ভাই আমাকে ক্ষমা করে দিও, সেদিন আমি তোমার থেকে 20টা ডিম খেয়েছিলাম, আর আজ তুমি আমার থেকে সবকিছু বের করে নিচ্ছ।